কাকে খুঁজছো মুক্তা? সূর্যকে নিশ্চয়ই। না না, আমি সূর্যকে কেন খুঁজতে যাব? আমি পলার কাছে এসেছিলাম, পলাকে খুঁজতে এসেছিলাম আমি। ও তাই বুঝি। কিন্তু দেখো, পলা তো বাড়িতে নেই। আসলে কি হয়েছিল জানো তো, ওর মনটা তো খুব খারাপ ছিল। সেই জন্য ওর মন ভালো করার জন্য ওর বর সূর্য ওকে একটু ঘুরতে নিয়ে গেছে। খারাপ লাগছে তাই না? খারাপ খারাপ কেন লাগতে যাবে? খারাপ তো লাগছে মুক্তা। এই তোমার চোখ মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে। খারাপ লাগাটাই তো স্বাভাবিক। দেখো মুক্তা, তুমি এই বাড়ির সবার কাছ থেকে সবকিছু লুকোতে পারো, কিন্তু আমার কাছ থেকে তুমি কিন্তু কিছু লুকোতে পারবে না। তোমায় ছাড়া আমি বড্ড একা সূর্য। ছি 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 ছি। আপনি আমার সাথে সূর্যের যে সম্পর্কটার কথা ভাবছেন, আমাদের মধ্যে কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। আমি তো তোমাকে এরকম কোনো কথাই বলিনি মুক্তা। তুমি এত রেগে গেলে কেন? কাণ্ড দেখেছো? বোকার মতো নিজের মুখেই সত্যিটা বলে দিলে। শৈলমা প্লিজ, আমার মাথা ঠিক নেই, আপনি আমাকে এইসব ভুল ভাল কথা বলে আমাকে ঘাটাবেন না প্লিজ শৈলমা। আমি জানি মুক্তা, এই সময় মাথা ঠিক রাখাটা সম্ভব নয়। আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কিন্তু একদম আমার সাথে চালাকি করবেন না শৈলমা। আপনি কি ভাবছেন আপনি বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দেবেন, তাই তো? ওকে ফাইন, জানিয়ে দিন সবাইকে। তাতে না কোনো লাভ হবে না। এই বাড়ির কেউ আপনার কথা অন্তত বিশ্বাস করবে না। এতে সবাই উল্টে ভাববে আপনি আমার পিছনে লাগার চেষ্টা করছেন, আমার ক্ষতি করতে চাইছেন, উল্টে আপনাকেই বাড়ি থেকে বার করে দেবে। বুঝতে পেরেছেন? আমার যদি বাড়ির লোককে বলার হতো, আমি অনেক আগেই বলে দিতে পারতাম মুক্তা। আমার তো বরং তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে মুক্তা। সত্যি আমার খুব চিন্তা হচ্ছে। সবাই যখন জানতে পারবে, এই বাড়ির লোক যখন জানতে পারবে তুমি তোমার নিজের দিদির বর অর্থাৎ তোমার জামাইবাবুর সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো, তখন তোমার কি অবস্থা হবে মুক্তা? ভেবে দেখেছো তুমি? সত্যি তো ছোট দাদু, এসব কি বলছেনটা কি? দেখছেন তো মেয়েটা ভয় পাচ্ছে। মা মেয়ে মিলে আমার সঙ্গে ছলনা করছো তাই না? হ্যাঁ, এমনি এমনি তো সোনার হার জবা ফুলের মালা হয়ে যায়নি। এই তোমরা মায়ের সব হার জবা ফুলের মালা করে দিয়েছো। এসব আপনি কি বলছেনটা কি ছোট দাদু? মায়ের গয়না কখনো জবা ফুলের মালা হয়ে যায়? মায়ের গয়না মায়ের গলাতেই আছে, আমি দেখছি। দেখো, চলো। মা, দাদানি সব কি বলছে? এই কখনো হয়? হ্যাঁ হয়, সব হয়। ওই যাও, ফুলের মালাটা সরাও দেখি, দেখি আছে কিনা মায়ের গয়না। দেখুন ছোট দাদু, মায়ের গয়না মায়ের গলাতেই আছে। সত্যি তো? কি করে সম্ভব? আমি তো নিজে। এবার বিশ্বাস হলো তো? ওরে মায়ের লীলা বুঝবি, এত বুদ্ধি কোথায় রে তোর? কোথায় এত বুদ্ধি? মাথাটা তো শুধু বদ বুদ্ধিতেই ভরা। মূর্খ একটা। কি ভেবেছিলিস কিছু বলতে পারবে না বলে যা খুশি তাই করবি না? একটা কথা মনে রাখিস গৌরী, একটা বড় গাছ যখন চারা গাছ থাকে তখন তাকে রোদ ঝড় জল থেকে
রক্ষা করতে হয়, তবেই সেই চারা গাছ একদিন মহিরু হতে পরিণত হয়, জগৎ সংসারকে রক্ষা করে। তোর যে এখন অনেক বড় দায়িত্ব গৌরী। মা, উনি কি বললো? ও মা, উনি কোথায়? উনি তো এখানেই ছিল। মা গো, তুমি দেখো মা, আমি আমার মেয়ের ওপর কোনো আঁচ আসতে দেব না। এই ডিপেন্ডেন্সিটাকে যদি তুমি প্রেম বলো তবে তাই। তবে কি জানো তো, আমি না বহুবার ওর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি ওর থেকে দূরে থাকতে পারিনি। তা বলে এটা নয় গৌরী যে আমি পলাকে কষ্ট দিতে চাই, আমি আকাশকে অসহায় করে দিয়ে ওদের সংসার ভাঙতে চাইছি, এটা নয় গৌরী, এটা নয়। এর পরিণতি কি আমি সত্যি জানি না, কিন্তু ভেতরে ভেতরে আমরা জ্বলছি গৌরী। আমাদের এই পরিস্থিতি বড্ড জটিল গৌরী। আমি জানি না কিভাবে তোমাকে আমাদের এই পরিস্থিতি বোঝাবো। কি ভাবছো তুমি? ও ও বিষের জ্বালায় মরে যাচ্ছি, হাসপাতাল নিয়ে চলো। তোমাকে কি সত্যি সাপে কামড়েছে? তাহলে তো আমি ইয়ার্কি মারছি তোমাদের সঙ্গে। ওই যে সাপটা, ওইটা কামড়েছে, খুব বিষধর সাপ। কি বলছো কি তুমি বাবা? তুমি এটাকে সাপ বলছো? এটা সাপ, এটা তো দড়ি। কি দেখতে কি দেখেছো? ওরা এইসব করেছে। এইসব কাণ্ডের জন্যই তারা দায়ী। গৌরী, কি করেছে তারা? আর তোমরা মা মেয়ে এত রাত্রে মন্দিরে কি করছিলে? না মানে দাদার মাকে ছোট দাদু নিজের কর্মের জন্য যথেষ্ট শাস্তি পাচ্ছে। এখন আর ডাক্তারবাবুকে বলে অশান্তি বাড়িয়ে কাজ নেই। আর ডাক্তারবাবুকে বললে সে বিশ্বাসও করবে না যে এখানে সাপ ছিল। ছোটটা কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ শৈল, তারা যে কি ক্ষমতা যত দিন যাচ্ছে আমি টের পাচ্ছি। দুঃখটা কি জানো, ওর এই শক্তি আমাদের কোনো কাজে লাগছে না, উল্টে বারবার বিপদে ফেলছে আমাদের। কিছুতেই বাগে আনা যাচ্ছে না তারাকে। আর ওই গৌরী সারাক্ষণ আগলে রেখেছে ওকে। শোনো বাবা, গৌরী আর তারাকে এবার কিছুক্ষণের জন্য একটু ছাড়ো তুমি। সুরজমালকে নিয়ে কি করব সেটা ভাবো। টাকা চাওয়ার জন্য ফোন করেই যাচ্ছে নন স্টপ। কি করে আমরা ফেরত দেবো? বাজারে এত ধার দেনা, আমাদের কাছে তো কিছু নেই বাবা। কি করে করবো বলো তো ম্যানেজ? আরে চুপ করে আছো কেন? কিছু বলবে তো। ওকে ছেড়ে, ওর মাকে ছেড়ে চলে যাবে এটা ভেবে ও প্রচুর কান্নাকাটি করেছে। আচ্ছা সূর্য দাদা, আকাশ তো তোমার সন্তান, ওর প্রতি তোমার কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই ওকে মানুষ করার, একটা সুস্থ সম্পর্ক, একটা সুস্থ পরিবেশ দেওয়ার? আমি কোথাও যাচ্ছি না গৌরী। দেখো সূর্য দাদা,
এই সিদ্ধান্তটাই যদি সত্যি হয় তাহলে দুজন নির্দোষ মানুষ আর কষ্ট পাবে না। পলা দিদির কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু ওইটুকু বাচ্চা আকাশ, ওর কথাটা একবার ভাবো। তোমাদের নিজেদের স্বার্থের জন্য ওর জীবনটা যেন নষ্ট না হয় সূর্য দাদা। আর একটা কথা মনে রেখো, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। এরপর তোমার বিবেক যা বলে কার জন্য সাবু মাখা তুলছিস? বৌদিমণি খাবে পুজো সেরে এসে। বাহ, চমৎকার! এ তো মেঘনা চাইতেই জল। গৌরী যে নিজে থেকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেবে, এটা তো আমি ভাবতেও পারিনি। এই আমিও ভাবছি সাবু মাখা খাবো, বুঝলি? আমার জন্য একটু সাবু মাখতো। ওকে সেই করে হোক এই রান্নাঘর থেকে বের করতে হবে। আর শোন, বেশ ভালো করে আম দিয়ে সাবুটা মাখবি। হ্যাঁ, আম তো নেই। তো নেই তো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে আম নিয়ে এসো। আম ছাড়া আমি সাবু মাখা খেতে পারবো না। তোমার শেষ সময়টা চাক্ষুষ উপভোগ করতে না পারলে আমি শান্তি পাবো না। গৌরী, গৌরী, বলছি কি, তোকে যে ময়দা আনিয়ে রাখতে বলেছিলাম, তুই আনিয়ে রেখেছিস? উফ, আর সময় পেল না। ঠিক যখন মুখে সাবুটা তুলতে যাচ্ছে তখন এসে হাজির হলেন কাজের বাহানা নিয়ে। ইচ্ছা করছে গলাটা টিপে দিয়ে একেবারে। বলে তো ছিলাম ছোটটা আমি, কিন্তু এনেছে কিনা খেয়াল করিনি। দাঁড়াও আমি দেখছি। না 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 না, থাক থাক থাক, তোকে দেখতে হবে না, আমি দেখে নিচ্ছি। তুই বস বস, খা খা খা, আমি দেখে নিচ্ছিস। তা হ্যাঁ রে গৌরী, রাতে এইটুকু খেলে তোর হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ছোটটা আমি, রাতের তো ব্যাপারেই যথেষ্ট। ও তারা, কি করছিস তুই? আস্তে খামা, বিষম লাগবে তো, আস্তে খা। ও দিদি ভাই, এইটুকু একটা মানুষ, তুমি অত সাবু তুমি খেও না, শরীর খারাপ করবে, পেট ব্যথা হবে। খায় না দিদি ভাই। সর্বনাশ করেছে, পুরো বিষটাই তো খেয়ে নিচ্ছে। এখন তো আমি বাধা দিতেও পারবো না, তাহলে বুঝে যাবে যে আমি কিছু একটা গোলমাল করেছি। কেন এরকম ঝিমিয়ে পড়লো বলো তো, বুঝতে পারছি না। তারা বেশ তো খাচ্ছিল, হঠাৎ কি হলো? তারা তারা না মামা, ও না মা, মা সারা দিন মা, দেখ আমি ডাকছি। ও তারা, ও ছোটটা আমি ডাক্তারবাবুকে একটু খবর দিতে হবে গো। তারা তারা তারা
আমার মেয়েটা কেমন আছে কে জানে। ও মা, ওর জ্ঞান ফিরেছে তো? হ্যাঁ, ও ভালো হয়ে গেছে মা? বলো না, আমি একবার দেখে আসি। হ্যাঁ, একবার দেখে আসি। যাক, বিষের প্রভাবটা কেটেছে মনে হচ্ছে। আশা করছি কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। এটা বিষহরি জড়িবুটি, তারাকে খাইয়ে দিই, কারো পেটে বিষ ঢুকিয়ে তুমি থামবে? তোমাকে তো এখানে আসতে বারণ করেছিলাম, তারপরেও কেন এসেছো? আজকে তোমার জন্য মেয়েটার এই অবস্থা। দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করে এখন এসব ঘাস পাতা খাওয়াতে এসেছো। গৌরী, প্লিজ যাও এখান থেকে, যাও। মা গো, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় মা। তুমিও বিষমুক্ত হও, আর আমার মেয়েটাও যেন ভালো হয়ে যায়। ওর যেন জ্ঞান ফিরে আসে মা, ওর যেন জ্ঞান ফিরে আসে। গৌরী, তারা, ও মা, তারা তারা কেমন আছে এখন? ও ভালো হয়ে যাবে তো? হ্যাঁ ছোট দাদু, ও এখন ঠিক আছে, আউট অফ ডেঞ্জার। যাক, বাঁচা গেছে, কিছু হয়নি। তারার কিছু হয়ে গেলে আমার আমার সব প্ল্যান ভেস্তে যেত। ও কি জ্ঞান ফিরেছে নাকি সময় লাগবে? আপনি কি ওর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, করছি তো। আরে ওইটুকু একটা শিশু, আমাদের বংশের মেয়ে। সবাই তো তোমার মতন হয় না। ওই তো ঈশান বললো, তুমি একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছো। এই যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। না ছোট দাদু, তখন রাগের মাথায় আমি যেটা বলেছিলাম সেটা একদমই ঠিক বলিনি। মা, তারা, এই তো আমার এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে। দাদা, তুমি মাকে ওরকম কেন বলছো গো? সত্যি তো, মায়ের তো কোনো দোষ নেই। সর্বনাশ করেছে। তারা কি বুঝতে পেরে গেল যে বিষটা আমি মিশিয়েছি? তারা, তুই ঠিক আছিস তো মা? মা সত্যি করে বল না রে, আর কোথাও কোনো কষ্ট হচ্ছে না তো? ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসলে ভুলটা আমারই। আমি যে তোকে কেন এই সাবু মাখাটা খেতে দিলাম? তুমি তো খেতে দাওনি, আমি তো বায়না করেছিলাম। তখন আমার যে কি হলো, মনে হলো তখনই আমার সাবু মাখাটা খেতে হবে। যাক, তার মানে তারা কিছু জানে না। আমারও আর ধরা পড়ার ভয় রইল না। ঈশান, ও ঈশান, এই তো আমার দিদিভাই জ্ঞান ফিরে এসেছে। যাক, এখন কেমন আছিস রে মা? ভালো তো? জয় ওম কালী মা, জয়।
আমার মনে হচ্ছে না এই ব্যবসা আর বাঁচানো যাবে। বাবা তুমি শান্ত হও একটু। না ছোট দাদু, কিচ্ছু হবে না। ও দাদু, দাদু তুমি এত চিন্তা করো না, একটু শান্ত হও তো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। দিদি ভাই, কি করে শান্ত হব বলতে পারো? ইনভেস্টিগেশন যতদিন চলবে ততদিন তো দোকান বন্ধ থাকবে। নিজেদের নির্দোষ বলে প্রমাণ করতে গেলেও তো যথেষ্ট সময় লাগবে। ততদিন এত বড় সংসার এটা চলবে কি করে? ওই দোকানই তো আমাদের মেন সোর্স অফ ইনকাম। দাদু 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 এরকম করো না, বসো তো, বসো, এসো এসো, আস্তে আস্তে। এরকম করলে তো শরীরটা খারাপ করবে। বসো বসো বসো, আস্তে। দাদু দাদু এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি, আমার রোজগার তো বন্ধ হয়নি, আমি সামলে নেব। তুমি কি বলছো? এই সংসারের কত খরচ তোমার কোনো ধারণা আছে? সংসার খরচ, ইলেকট্রিক বিল, ট্যাক্স, কত রকমের ঝামেলা, এতে কত খরচ হয়। তুমি একা সামলাবে কি করে? ঈশানের না থাক আমার ধারণা আছে কি বিপুল খরচ হয় আমাদের সংসারে। আরে এতগুলো কাজের লোকের মাইনে কি কম নাকি? সামলানো যাবে না বলেই তো এই খেলাটা খেললাম। দাদা চলুন ঘরে, চলুন বিশ্রাম নেবেন, চলুন। এত চিন্তা করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। উঠুন গৌরীধর, উঠুন, আসুন আসুন তো, আসুন, চলুন ঘরে, চলুন ঘরে, চলুন তো। হ্যাঁ হ্যাঁ যাও। আসুন আসুন। তুমি পারো বটে বাবা, হ্যাঁ? এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলে কি মনে হচ্ছে জেঠু এই ধাক্কা সামলাতে পারবে? শুরুতেই এই অবস্থা, জেঠু সব শেষে টিকে থাকতে পারলে হয়। আমি যেমন বলবো তেমনি করে যাও, দেখতে থাকো আমি কি করি। মানুষের এত কষ্ট একটু বৃষ্টির জন্য। शयन शिव वक्षसि शीतं दक्ष पदन्नस्य तदाखारो মা এবার গল্পটা বলো। হ্যাঁ, দুর্গম নামে এক অসুরের জন্য মর্তে একবার বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। শুকনো মাটিতে সব ফসল শুকিয়ে গেল, আর নতুন ফসলও জন্মালো না। চারিদিকে দুর্ভিক্ষ আর হাহাকার ছড়িয়ে পড়ল। তখন মর্তবাসীরা এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মাকে স্মরণ করতে লাগলো। সন্তানদের দুঃখ দেখে মা আর স্থির থাকতে পারলেন না। তখন মা নিজের শতাক্ষী রূপ নিলেন। সন্তানদের দুঃখ কষ্ট দেখে মায়ের শত অক্ষি দিয়ে অজস্র জল গড়াতে লাগলো। সেই জলে মাটি ভিজে গেল, ধরিত্রী আবার সুফলা হলো, শস্য শ্যামলা হলো। এইভাবেই মর্তবাসী আবার প্রাণ রক্ষা পেল। আর একবার বলো না মাগো, শুনতে বেশ ভালো লাগছে। কেন জানি না মন বলছে মায়ের কৃপায় এবার আমরা হয়তো উদ্ধার পাবো। তাহলে তো তোমরা বুঝতেই পারলে, মায়ের এই রূপের নাম শতাক্ষী। মা শতাক্ষীর নাম শাকম্ভরী কেন? মা শতাক্ষীর অশ্রু জলে মাটি ভিজে যাবার পর
মা শাক সবজি ফলমূল নিজের 4 হাতে তুললেন। সেই শাক সবজি ফলমূল থেকেই পৃথিবীতে আবার নতুন করে শাকসবজি ফলমূল জন্মালো। সেই থেকেই মায়ের নাম হলো শাকম্ভরী। আমি মাতা শাকম্ভরী, ফসলে ভরণ করি, ফলমূলা শিকড় আমার দেহে। আমি মাতা শাকম্ভরী, ফসলে ভরণ করি, ফলমূলা। এগুলো তোমরা নিয়ে যাও গো, সব নিয়ে যাও। বাহ, চমৎকার। তারা নিজের অজান্তে ঠিক নিজের কাজ করে যাচ্ছে। এসবই তো তোমারই লীলা মা। এই মানুষগুলোকে তুমি অনাহারে মৃত্যুর হাত থেকে বাঁচালে। দেখবে আবার ঠিক হয়ে যাবে, আবার আগের মতো ফসল হবে, আর চিন্তা করো না। জয় মা, এই মেয়েকে যেন সাক্ষাৎ দেবীর রূপ মনে হচ্ছে জানো। চলো আমরা সবাই গ্রামে গিয়ে আবার মায়ের পুজো করি। মায়ের কৃপায় আমাদের আবার আগের মতো চাষবাস হবে। জয় মা ঘুমটাকালী জয়, জয় মা শাকম্ভরী জয়। তুমি কিছু একটা করো না গো, দিদিকে ওষুধ কেনার জন্য টাকাটা দিয়ে দাও। ও দিদি, তুমি কষ্ট পেও না গো, আমি মাকে বলেছি, মা তোমায় ঠিক টাকা দেবে। আমি ওষুধ কেনার টাকা চাই না বৌমনি, তোমরা শুধু আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না। না মালতী দিদি, আমরা কেউ তোমাকে ছাড়াচ্ছি না। আমাকে দাও তো, এটা দাও। এসো এদিকে এসো। বলো তো কি হয়েছে তোমার? ডাক্তার বলেছে আমার প্রেশার বেড়েছে, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে। আচ্ছা একটা কাজ করো, আজ থেকে অশ্বগন্ধা পাতা খাওয়া শুরু করো রোজ সকালে নিয়ম করে। এরকম অনেক অসুখ আছে যেটা ভেষজ দিয়ে সহজেই আয়ত্তে আনা যায়। আমাদের বাড়ির আশেপাশেই আছে, আমি তোমাকে ওষুধ বানিয়ে দেব, ওগুলো খেও কেমন? গৌরী, গৌরী, আবার তুমি ওই ঘাস পাতা দিয়ে ডাক্তারি করা শুরু করেছো। এতে তোমার রোগ সারে বলে মনে হয়? আজ তো উকিল বাবুর সাথে দেখা করতে গেছিলে, কথা হলো কিছু? বাবা, তুমি আবার এসব উকিল টুকিলও বিশ্বাস করো নাকি? মানে? মানে আবার কি? আমার মনে হয়েছে তুমি বোধহয় তোমার মা কালীকে বলেছো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। পারলে তোমার মা কালী গায়ে কোট পরে আমাদের হয়ে মামলা লড়বেন। আশ্চর্য, তুমি আমাকে কেন এভাবে বলছো? তো আর কাকে বলবো গৌরী? অসুস্থতা তো তোমার মধ্যেই ফিরে এসেছে। আবার তুমি ওই মায়ের আশীর্বাদ, ভক্তি, শক্তি, গাছপালা এইসব নিয়ে সারাক্ষণ পড়ে আছো। দেখো ডাক্তার বাবু, মায়ের আশীর্বাদ আর ভক্তির শক্তির উপর আমার বরাবরই বিশ্বাস ছিল, আর এখনো আছে। আর ভেষজ নিয়ে চর্চা, সেটা তো বহুদিন আগেই ছাড়িয়ে দিয়েছো। তুমি বিরক্ত হও বলে আমি কিচ্ছু করতে পারি না। তাহলে আজ হঠাৎ এই কথাগুলো উঠছে কেন, আমি তো বুঝতে পারছি না। আজকে তুমি মালতীকে অশ্বগন্ধার কথা বলছিলে না? দেখো গৌরী, তুমি যা ইচ্ছে করতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার থেকে তারা এসব শিখছে, আর সেটাতে আমার সমস্যা। আজকে কারোর কোনো একটা অসুখ হলে তারা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মুখে বলছে তুমি ভালো হয়ে যাবে। গৌরী, তুমি নিজেকে দেবী বানিয়ে যা ইচ্ছে তাই করো, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমার মেয়েকে নিয়ে অসভ্যতামগুলো আমি কিন্তু সহ্য করবো না গৌরী। আবার ডাক্তার বাবু, তোমার মেয়ে, এই নিয়ে কথাটা কিন্তু তুমি দুবার বললে। শোনো, একটা কথা মনে রেখো, তারা শুধু তোমার মেয়ে নয়, ও কিন্তু আমারও মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। আর তুমি এমন করে বলো যেন প্রমাণ করতে চাইছো যে আমি ওর ক্ষতি করছি। দেখো, কোনো মাকে যদি তুমি বারবার এই কথাগুলো বলো না, তাহলে সে কিন্তু সহ্য করবে না। এই দাঁড়াও দাঁড়াও, শর্ত অনুযায়ী এটা দেওয়ার কথা ছিল, আমি কথার খেলাপ করি না। একটা গয়না অন্তত দিন, আমরা এত বড় একটা কাজ করলাম। গয়নাটা নিয়ে তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে গিয়ে বিক্রি করে দেবে? আর পুলিশ যেভাবে খুঁজছে, ধরা পড়তে 2 মিনিটও লাগবে না। যা দেওয়া হচ্ছে চুপচাপ এই টাকাটা রাখো, বেশি বাড়াবাড়ি করলে একটা নয়া পয়সা পাবে না, বুঝেছো? চলো বাবা, চল। এটা দিয়ে ও তোমার মামিকে চুপ করে মেরেছে, তারপর এই যে মামাকে ঘুম পাড়িয়ে
তাড়িয়ে দিয়েছি, তারপর চুরি করেছে। হ্যাঁ রে দাদা, ওই লোকগুলো কিভাবে চুরি করেছে সেটা তুই আমাকে খেলে দেখাচ্ছিস? দেখাবো না, ওদের কি বুদ্ধি বল। ওরা কেমন বুদ্ধি করে চুরি করেছে বলতো? জানিস তারা, আমি ভাবছি বড় হয়ে চোর হব। ওই ব্যবসা চাকরি থাকলে কিছু করতে হবে না। খবরদার দাদা, একদম বাজে কথা বলবি না। তোকে আমি এসব বলতে বারণ করে দিলাম কিন্তু। তুই জানিস না, চুরি করা খুব খারাপ। যারা চুরি করে তারা ভালো নয়, তাদের কখনো ভালো হয় না। পরের জিনিস নিলে তার কষ্টটা যে চুরি করে তার গায়ে লাগে। মা তো বলে যারা অন্যায় করে তাদেরকে মা কালী শাস্তি দেয়। হে মা কালী, দাদা নয় কষ্ট করে জমিয়ে রাখা টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। মা কালী, তুমি ওদের শাস্তি দিও, ওরা যেন দুষ্টু করে পার না পেয়ে যায়। দেখো মা। এইভাবে পুরো পরিবারটাকে একেবারে ফোঁপড়া করে দেবো, আর অন্য ধন সম্পত্তি যা আছে সব ঘুরপথে আমাদের হাতে চলে আসছে। আমার মনে হচ্ছে আবার আমাদের পুরনো সময় ফিরে আসছে। তুমি আবার শৈলমা হয়ে জাঁকিয়ে বসবে। কি হলো শৈল, তোর শরীর খারাপ লাগছে? কি হলো রে এদের? ধরিস না ধরিস না, দেখছিস না কেমন কারেন্ট খেয়ে কাঁপছে? আমরা ধরতে গেলে আমরাও আটকে যাবো ওদের সঙ্গে। তুই ঠিক আছো? আশ্চর্য, একটা মামুলি গয়নার বাক্সে কারেন্ট এলো কি করে? ওঠো ওঠো। শোনো বাবা, আমি শুধু এটুকু জানি, এই বাক্স আমি আর ধরছি না। হ্যাঁ, কিন্তু বাক্স ভর্তি তো গয়না রয়েছে, ওনার এখানে ফেলে চলে যাওয়া যাবে না। এক কাজ করি জানো, অতনুকে পাঠিয়ে দিই, বলি ও বাক্সটা নিয়ে যাক বাড়িতে। এটা তুমি ভালো কথা বলেছো বাবা। হ্যাঁ দাঁড়াও, শোনো, এই বাক্স এখন তোমাদের হেফাজতেই থাকবে যতক্ষণ না মেজদা এসে বাক্সটা নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এতটুকুও কিছু সরানোর চেষ্টা করেছো না, হাত পা কেটে এখানে ঝুলিয়ে দিয়ে যাব, মনে থাকবে? সাবধানে রাখো। চলো বাবা। শুস না, কখন কারেন্ট মারবে তার ঠিক আছে? এই বলছি, শান ফোন করেছিল? গৌরী, এই গৌরী, দেখি রাখো এগুলো, রাখো রাখো তো। এত কষ্ট পেও না গৌরী, তুমি তো আমাদের শানকে জানো বলো। এত বছর হয়ে গেল তোমরা একসাথে ঘর করছো, তুমি তো জানো ওর একটু মাথাটা গরম, হঠাৎ করে মাথা গরম হয়ে গেলে এরকম করে, তুমি তো জানো। আমি জানি মেজো কাকিমণি যে ডাক্তারবাবু রেগে গেলে অনেক কিছু বলে দেয়, আবার রাগ কমে গেলে অন্যরকম একটা মানুষ। কিন্তু মেজো কাকিমণি, আমিও তো একজন মানুষ, আমি তো যথাসাধ্য চেষ্টা করি যাতে ডাক্তারবাবু রেগে না যায়। কিন্তু এখন মনে হচ্ছে ডাক্তারবাবু আমাকে বিয়ে করে খুশি হয়নি। ডাক্তারবাবুর মানসিকতা আর আমার মানসিকতা সম্পূর্ণ আলাদা। হে গৌরী, এসব তুমি কি বলছো? হ্যাঁ গৌরী, এরকম কথা কেউ বলে নাকি? শান তোমাকে চোখে হারায় গৌরী, আর তুমি আর তারাই তো হলে ওর পৃথিবী। শান ফিরে এলেই দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, বুঝেছো? একদম কষ্ট পেও না। একটা সংসারে হাড়ি কলসি থাকলে যেমন ঠোকাঠকি লাগে, তেমন স্বামী স্ত্রীর মধ্যেও এরকম হয়, তারপর সব আবার ঠিক হয়ে যায়। তুমি এখন এত কষ্ট পেও না তো। ওমা, আমি বরং সূর্যকে বলি কিছু একটা ব্যবস্থা করতে। না না বলো দিদি, এই বিষয়ে সূর্য দাদাকে বিরক্ত না করাই ভালো। তাহলে কি করে টাকা দেবে গৌরী? কি করবে বলো? আর শুধু তো ইলেকট্রিসিটি বিল নয়, সংসারের খরচ আছে, রোজকার কত খরচ আছে, তারপর বাজার দোকান আরো কত কিছু। মেজো কাকিমণি, এত চিন্তা করো না গো,
আমি তো আছি, আর ডাক্তারবাবু তো গেছে ব্যবস্থা করতে। শুধু ডাক্তারবাবু ফেরা অবধি এই কিছুদিন আমাদের চালাতে হবে। গৌরী, গৌরী তুমি এটা কি করছো? এটা করো না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গৌরী? তুমি এই সংসারের জন্য নিজের গায়ের গয়না এইভাবে দেখো। মেজো কাকিমণি, না না মেজো কাকিমণি, গয়না তো আবার হবে, কিন্তু টাকা তো আমাদের খুব দরকার। এই গৌরী, গয়না দিলে আমিও দেবো গো, আমারও তো এত গয়না রেখে কি করবো বলো তো? শুধু শুধু যদি প্রয়োজনই না কাজে লাগাতে পারি, গয়নাগুলো আমিও দেবো। কাউকে কিছু করতে হবে না, কেউ গয়না বিক্রি করবে না। গৌরী তুমি কথা দাও এসব কিচ্ছু করবে না। কিন্তু ছোটকা, এখন যা অবস্থা, তাদের তো টাকার খুব দরকার। এতগুলো টাকা আমরা কি নেই নাকি? কালকে তোমার ছোটকা গিয়ে ইলেকট্রিক বিলটা মিটিয়ে দিয়ে আসবে, আর সংসারের বাজারের যা খরচ লাগবে সেটা না হয় আমি দেব। কটা দিনেরই তো ব্যাপার গৌরী, আমরা সবাই মিলে ঠিক চালিয়ে নেব। আর তুমি এভাবে ভয় পেও না তো, গায়ের গয়না এভাবে খুলতে নেই। আমরা যখন একসঙ্গে আছি, বিপদ আমাদের কিচ্ছু করতে পারবে না। একদম ঠিক বলেছো গৌরী, আমরা সবাই মিলে একসাথে এই বিপদের মোকাবিলা করব, কেমন? আমিও দেখি তোমরা এই বিপদ কি করে সামলাও। চক্রব্যূহ থেকে বেরোনো অত সোজা নয়। কি টাকা পয়সা গয়না ভর্তি বাক্সটাকে মাটিতে ফেলে রেখে দিয়েছো? এইবার শখ খেলো বলে বুঝবে কেন ফেলে রেখেছি। এতদিনে মা ঘোমটা খালি মুখ তুলে চেয়েছেন, শৈলীকে দেওয়ার আগে এর থেকে কয়েকটা গয়না সরিয়ে নেব, আর এগুলো ওর ঘাড়ে দোষ চাপিয়ে দেবো। কি ব্যাপার বলতো? অতনুবাবু বাক্সটা দিব্যি খুললো, কিছু হলো না তো? আর আমরা মিছিমিছি ভয় পেয়ে বাক্সটা খুললাম না পর্যন্ত। ইস, কিছু গয়না আমাদের সরিয়ে রাখা উচিত ছিল, বড্ড ফুল হয়ে গেল রে। দেখো মা কালী, দাদানে কষ্ট করে জমি রাখা টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। দাদাই কত কষ্ট পেয়েছে, বাড়ির সবাই কত কষ্ট পেয়েছে, চিন্তা করছে। ওরা আমার মাকে পর্যন্ত মারলো। ওরা এত দুষ্টু করলো, তাও তুমি ওদেরকে শাস্তি দিলে না, ধরিয়ে দিলে না। ওরা ওই টাকা নিয়ে মজা করছে, তুমি কিছু করো মা কালী। কোথায় আগুন লেগেছে বলতো? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আরে আপনার গায়ে আগুন লেগেছে, আপনি টের পাচ্ছেন না? ওরে বাবা, ওরে বাবা রে! আরে আরে কি দেখছো কি? জল ঢালো, বাঁচাও আমাকে, পড়ে গেলাম। আরে বাবা রে! ওরে বাবা রে! কি বাক্স তোমাদের? আমরা কি করে জানবো? ওটা ভুতুড়ে বাক্স। ওই বাক্সের গয়নায় আর টাকায় যে নজর দিচ্ছে তারই ক্ষতি হচ্ছে। কাল ইলেকট্রিক শক মেরেছে, আজ আপনি আগুন লাগছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো কালো জাদু আছে। আপনি ওটা নিয়ে যান এক্ষুনি। না 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 না, ওই ভুতুড়ে বাক্সে আমি হাত দেবো না। ও আমি নেবো না, আমার দরকার নেই। নেবো না বললেই হলো? ওই বাক্স আমরা এখানে রাখবোই না। ও বাক্স ছুলেই বিপদ। নিন বলছি। না 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 না, ভূত! এ তো মহা ঝামেলা হলো। চল পালা পালা। এ কি করলে দাদা? অন্ন ফেললে কেন? অন্ন ফেলতে নেই, অন্ন তো মা লক্ষ্মী। অন্ন ফেললে মা লক্ষ্মী রুষ্ট হন। বড্ড পাকা হয়েছে মেয়েটা, আমাকে জ্ঞান দিচ্ছে। তারা ওঠ, তুই ঘরে যা মা, যা।
ও ছোট কাকিমণি, তুমি এত ভেবো না গো, তুমি যা এনেছো তাই যথেষ্ট। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে গৌরী, এর থেকে বেশি কিছু করার ক্ষমতা যে আমার নেই। আরে কে বলেছে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে? আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে, এখন তো সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হবে, তাই না? ছোট বউ, মন খারাপ করো না। এই যে তুমি পরিবারের অসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছো, এটাই তো সবচেয়ে বড় কথা। ওমা, ব্যাগটা তো ভারী হলো কি করে? এতটুকু চালে আর কি ভারী হবে গৌরী? সরো, আমি নিচ্ছি। ওমা, এত চাল কি করে হলো? देवी नमोस्तुते